আমরা এখন অন্তরীকরণ চ্যাপ্টারটা স্টার্ট করব। আমরা অন্তরীকরণেরও বেশ কয়েকটা এমসিকিউ বা বেশিরভাগ এমসিকিউ হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়। আমিও আমার পরীক্ষার সময় বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওগুলো দেখছি। আশা করি তোমরাও দেখবা। আর যতটুকু পারা যায় ক্যালকুলেটর বাদে ক্লাসে সলভ করানোর জন্য সেই এমসিকিউগুলো নিয়ে আসছি। তো মোটামুটি একটা প্র্যাকটিস হবে। আর যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় জাস্ট আমি তোমাদেরকে মুখে বলে দিব, যেভাবে ত্রিকোণমিতির ক্ষেত্রে বলে আসছি। তো চলো, শুরুতে আমাদের যে জিনিসটা আছে অন্তরীকরণে যে টাইপগুলো থেকে সব থেকে বেশি এমসিকিউ প্রশ্ন হয় সেই টাইপগুলো এখানে বলা আছে। এরপরে খেয়াল করো প্রথম কোশ্চেনটা, y ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই x স্কয়ার বক্ররেখার এই বিন্দুতে অভিলম্বের ঢাল কত। দেখো, আমাকে যদি স্পর্শক বা অভিলম্ব সংক্রান্ত কোনো প্রবলেম আসে তাহলে আমরা জানি যে dy বাই dx আমাদের নির্ণয় করতে হয়। এইটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ঢাল। এটাকে আমরা বলি কি ঢাল। তাহলে আমরা যদি এই সমীকরণটা dy বাই dx টা নির্ণয় করি, অর্থাৎ x অক্ষের সাপেক্ষে y ফাংশনটার অন্তরীকরণ করলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x টু দি পাওয়ার হচ্ছে -2। তাহলে আমরা জানি অন্তরীকরণের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে -4 হয়ে যাবে, x টু দি পাওয়ার কি হয়ে যাবে -3 হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে -4 ডিভাইডেড বাই হচ্ছে x কিউব। এখন কোন বিন্দুতে বলেছে, আমরা যে dy বাই dx টা বের করতেছি এটা বেসিক্যালি স্পর্শকের ঢাল। কোন বিন্দুতে বলছে, -1, 2 বিন্দুতে বলছে। তাহলে আমরা যদি -1, 2 বিন্দু বসাই দিই, -1, 2 বিন্দু বসাই দিই, তাহলে দেখো খেয়াল করো -4 ডিভাইডেড বাই হচ্ছে -1 তার পাওয়ার হচ্ছে কিউব। -4 ডিভাইডেড বাই -1 এর পাওয়ার কিউব, তার মানে হচ্ছে 4 পাবো। এই কাজটুকু চাইলে কিন্তু আমরা ক্যালকুলেটরে করতে পারি। কিভাবে ক্যালকুলেটরে করতে পারি? দেখো, y ফাংশনটা y ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই x স্কয়ার, y জাস্ট x এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমি যে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র সেখানে x যুক্ত পদই থাকবে। তুমি ক্যালকুলেটর একটা বাটন আছে d ডিভাইডেড বাই dx বাটন, ওইটাতে চাপ দিলে তুমি ফার্স্টে এই ফাংশনটা বসাবা 2 ডিভাইডেড বাই x স্কয়ার দিয়ে, সেখানে x এর একটা ভ্যালু বসাতে বলবে। x এর ভ্যালুতে তুমি এই -1 ইনপুট দিবা। -1 ইনপুট দিলে দেখবো একবারে 4 পাবা। যে মানটা পাচ্ছ এইটা স্পর্শকের ঢাল। এটা কার ঢাল? এটা হচ্ছে স্পর্শকের ঢাল। এটা হচ্ছে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল যদি ভাইয়া 4 হয়, তাহলে স্পর্শক আর অভিলম্ব কি পরস্পরের উপর লম্ব। তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে? তাদের ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হবে। তাহলে আমি অভিলম্বের ঢালটাকে যদি m2 চিন্তা করি তাহলে -1 ডিভাইডেড বাই 4 হবে। তাহলে -1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই ম্যাথটা করার জন্য আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনও করা লাগছে না। জাস্ট ডিফারেন্সিয়েশন যে বাটনটা আছে আমাদের ক্যালকুলেটরে, সেটাতে আমি যদি এই ফাংশনটা ইনপুট দিই 2/x², কারণ আমরা জানি এটার অন্তরীকরণ করলে সেখানে শুধুমাত্র x যুক্ত পদই থাকবে। সেখানে y থাকবে না। আমরা জানি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে সেখানে x আর y দুইটাই থাকে। যাই হোক, তাহলে এখন বলছে -1, 2 বিন্দুতে অভিলম্বের ঢাল কত। তাহলে এই ফাংশনটা ইনপুট দেওয়ার পর ওখানে x এর ভ্যালু চাই। x এর ভ্যালু যদি তুমি -1 বসাও তাহলে ডিরেক্ট যে মানটা পাবা সেটা হচ্ছে 4। তাহলে 4টা যেটা পাচ্ছ এটা কার মান? dy বাই dx, মানে কি স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল তোমাকে চেয়েছে কি অভিলম্বের ঢাল কত। তাহলে আমরা কি জানি ঢাল দ্বয়ের গুণফল -1, সেখান থেকে কি আমরা অভিলম্বের ঢালটা কি বের করে ফেলতে পারবো। তাহলে কি ক্যালকুলেটর দিয়ে হলো। ওকে, নেক্সট কোশ্চেন। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x ডিভাইডেড বাই হচ্ছে 2x স্কয়ার। এটার জন্য একটা শর্টকাট আছে এবং এটা তুমি লিমিট দিয়েও করতে পারবো। তুমি ফার্স্টে ক্যালকুলেটরে এই ফাংশনটা উঠাও 1 মাইনাস cos 4x ডিভাইডেড বাই হচ্ছে 2x স্কয়ার। ফাংশনটা উঠানোর পর শিফট ক্যাল x এর ভ্যালু চাবে। x এর ভ্যালু তুমি দেওয়ার চেষ্টা করো, x এর মানগুলো 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -6, এই তিনটার ভিতরে যে কোনো দুইটা ভ্যালু দিয়ে চেক করবা। কি বলছি, তুমি ফার্স্টে এই ফাংশনটা ক্যালকুলেটরে উঠাবা। উঠানোর পর শিফট ক্যাল চাপ দিয়ে ইকুয়াল চাপ দিবা, এক্স এর মান চাবে তোমার কাছে। এক্স এর মান হিসেবে তুমি 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -6 যে কোনো দুইটা বসাও। বসাইলে যে মানটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? দুইটা মান দিয়ে একটু চেক করবা। এখন এটার যদি তুমি শর্টকাট শিখতে চাও, শর্টকাটটা হচ্ছে যদি cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার, লিমিট x টেন্ডস টু 0, এটার ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে b স্কয়ার, x এর যে সহগ মাইনাস x এর এই যে সহগটা আছে a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমি যদি এই শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে বলো তো ভাইয়া? আমরা ক্যালকুলেটরে কিভাবে করবা বলে দিছি, এখন আমরা শর্টকাটটা দেখছি। শর্টকাটটা দেখো, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি, cos 0 ইন্টু এক্স মাইনাস cos 4 ইন্টু এক্স ডিভাইডেড বাই নিচে আছে x স্কোয়ার, সামনে আমরা হাফটাকে বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি তাহলে হাফ ইন্টু কি হবে 16 মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড বাই একটা হচ্ছে 2। তাহলে উপরে থাকতেছে 16, নিচে থাকবে হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত আসছে 4।
তাহলে শর্টকাটটা কি ভাই, cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কয়ারের অ্যান্সার হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2। তাহলে সেই শর্টকাটটা যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যান্সার কত পাবো, অ্যান্সার হচ্ছে 4 আসছে আমাদের অ্যান্সার। এটা যদি মেইন প্রসেসে সলভ করতে চাও তাহলে শর্টকাট দেখলাম, ক্যালকুলেটরে দেখছি, এখন মেইন প্রসেস 1 মাইনাস cos 4x, 1 মাইনাস cos 4x, তাহলে এটাকে কি লিখতে পারি ভাই, 1 মাইনাস cos 4x কে লেখা যায় 1 মাইনাস cos 2 ইন্টু 2x, তাহলে cos 2 ইন্টু 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, তাহলে 2x পাবো, ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে 2x স্কয়ার, তাহলে এই 2 আর এই 2 চলে যাবে, এই 2 আর এই 2 চলে যাবে, তাহলে উপরে দেখো sin 2x, নিচেও আমি 2x টাকে রাখছি, দেওয়ার পর আমি একটা হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে এক্সট্রা করে কি 2 স্কয়ার হয়ে যাবে, 4টা চলে যাবে, তাহলে এই 4 কে গুণ করতে হবে। আমি জানি উপরে একটা ফাংশন sin ডিভাইডেড বাই এখানে যেটা আর এখানে যেটা সেটা যদি থাকে তাহলে তার মান কিন্তু 1 হয়, তাহলে 1 ইনটু 4, তাহলে আমরা অ্যান্সার কত 4। তাহলে মেইন প্রসেস গেল, ক্যালকুলেটর হ্যাক্স গেল, শর্টকাট গেল লিমিটের এই ম্যাথটার জন্য। নেক্সট কোশ্চেন, y ইকুয়ালস টু sin 2x হলে এর n তম অন্তরীকরণ বের করতে বলেছে। এটাও তুমি চাইলে কি অপশন টেস্ট করে করতে পারো। কিভাবে অপশন টেস্ট করে করতে হবে, আমি প্রথমবার অন্তরীকরণ করব এই ফাংশনটা, প্রথমবার অন্তরীকরণ করব, তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে y1 ইকুয়ালস টু কি হওয়া উচিত, আমরা বেসিক্যালি এই প্রশ্নগুলো একটু মুখস্থই রাখি, y ইকুয়ালস টু sin 2x অথবা সামনে যদি a sin 2x হয় সেগুলোর ক্ষেত্রে। তাহলে y1 আমি যদি প্রথমবার অন্তরীকরণ করি তাহলে 2 cos 2x পাবো, এটার অন্তরীকরণ, sin x এর অন্তরীকরণ cos x, আর 2x এর অন্তরীকরণ আবার করলে 2, তাহলে 2 cos 2x, তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে 2, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 1, তাহলে n এর ভ্যালু যদি আমি 1 বসাই, দেখি তো n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে প্রথমটার অ্যান্সার কি হবে 2 ইনটু sin, এখানে কত বসবে 1, তাহলে পাই বাই 2, sin পাই বাই 2 বিজোড় গুণিতক, ফাংশন পরিবর্তন হয়ে যাবে হচ্ছে cos, তাহলে cos 2x হলো, তাহলে 2 cos 2x পাচ্ছি, অ্যান্সার কি 2 cos 2x। পরেরটা চেক করি, এখানে 1 বসাইলাম, পাই বাই 2 প্লাস থিটা sin পাই বাই 2 cos, কোন চতুর্ভাগে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি পজিটিভ, তাহলে এটাও আমরা কি পাবো 2 cos 2x, 2 cos 2x পাচ্ছি আমরা, 2 cos 2x পাচ্ছি। পরেরটাও যদি আমরা চেক করি, পরেরটাও তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করা যাবে, আমরা ফাংশন হিসেবে sin 2x দিব, sin 2x দেওয়ার পরে আমাকে x এর ভ্যালু বসাইতে বলছে, x এর ভ্যালু তুমি যে কোনো একটা ইনপুট দিবা, দিয়ে যে ভ্যালুটা পাবা, দেখো এটাও, আচ্ছা আগে আমরা মেইন প্রসেস আগাই তারপর ক্যালকুলেটর এক্সট্রা বলে দিচ্ছি। এরপরেরটা দেখো sin n পাই বাই 2 মাইনাস 2x, এখানে সামনে কোনোটাতে 2 নাই, তার মানে এখানে 2 পাওয়ার কোনো চান্স নাই, তার মানে আমার সি আর ডি কোনোটাই অ্যান্সার হবে না, তাহলে আমি কি করছি একবার অন্তরীকরণ করার ফলে 2টা অপশন কমে গেল, সেকেন্ড বার অন্তরীকরণ করো তো, সেকেন্ড বার অন্তরীকরণ করলে আবার 2 চলে আসবে সামনে, 4 হয়ে যাবে, cos হয়ে যাবে sin 2x, সামনে একটা কি হবে মাইনাস হয়ে যাবে, কারণ cos ফাংশনের অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x। তাহলে এখন আমি যদি মানটা বসাই দেখি, সেকেন্ড বার অন্তরীকরণ করার ফলাফল আমি এখন বসাচ্ছি, সেকেন্ড বার অন্তরীকরণ করার পর ফলাফলটা চেক করো, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার স্কয়ার, তাহলে 4 হলো, sin 2 কেটে যাবে পাই মাইনাস 2x, তাহলে পাই মাইনাস 2x করলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনই থাকবে, তাহলে sin 2x, তাহলে 4 sin 2x পাচ্ছি, তাহলে অবশ্যই এটা দেখো এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, তাহলে -4 sin 2x, -4 sin 2x, তাহলে আমি দুইবার অন্তরীকরণ করার ফলে n তম অন্তরীকরণের মান পেয়ে গেলাম, অ্যান্সার বি। এখন ক্যালকুলেটরে কিভাবে করবা, সেম ভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্রথমবার ডিফারেন্সিয়েশন করব dy বাই dx, তাহলে sin 2x আমরা x এর একটা ভ্যালু ধরে নিব, x এর একটা ভ্যালু ধরে নিচ্ছি, ধরো x এর যে কোনো একটা কোণ তুমি ধরে নিতে পারো, 30 ডিগ্রি কোণ ধরতে পারো, 30, যে কোনো একটা মান ধরো, ধরার ফলে sin 2x বসাইলা, বসানোর ফলে x এর একটা মান বসাইছো, মানটা একটু মনে রাখো dy বাই dx, দিয়ে সেম ভাবে সবগুলোতে এই প্রত্যেকটা ফাংশন x এর মান এক একটা করে বসায়, x এর মান এক একটা করে বসায় প্রত্যেকটা অপশন টেস্ট করো। বাট আমার কাছে মনে হয় যে তুমি যদি এই sin x cos x এই অন্তরীকরণগুলো তো ভাই পারতে হবে, অন্তরীকরণ থেকে এইটা তো পারা লাগবেই, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা একবার অন্তরীকরণ করব, অপশন 2টা কমে যাবে, দুইবার অন্তরীকরণ করব, অপশন আর একটা চলে আসবে। তাও যদি না পারো তুমি শর্টকাটটা মনে রাখো না ভাই, শর্টকাটটা কি, যে মেইন প্রসেসটা একটু মনে রাখো, sin x এর অন্তরীকরণ কি হবে a টু দি পাওয়ার n, প্রথমে কি হবে a টু দি পাওয়ার n, n তম অন্তরীকরণ, এখানে sin ফাংশনই থাকবে, sin ফাংশনে থাকবে n ইনটু পাই বাই 2, n ইনটু পাই বাই 2 প্লাস n ইনটু পাই বাই 2 প্লাস হচ্ছে ax, তাহলে এটার n তম অন্তরজের সূত্র হচ্ছে এটা, cos এর ক্ষেত্রেও সেম, একটু বই থেকে দেখে নিবা, তাহলে আমাদের মোটামুটি sin x cos x দিয়ে প্রশ্ন আসতে পারে, এবছর এটাও আসতে পারে 1/x, যদি বলে 1/x এর n তম অন্তরজ বের করো, তুমি একই কাজ করবা, প্রথমবার অন্তরীকরণ করবা, প্রথমবার অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, দ্বিতীয়বার অন্তরীকরণ করবা তাহলে -2 ডিভাইডেড বাই হচ্ছে +2 ডিভাইডেড বাই হচ্ছে x কিউব, দেখবা এই প্যাটার্নটার সাথে অপশনগুলো n এর মান একবার দুইবার বসায় চেক করবা। নেক্সট কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই tan 3x, এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো পড়ি sin x cos x sin tan,
তারপর হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স, এগুলোকে আমরা সহজে অ্যান্সার করতে পারি কি এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলে 2 ডিভাইডেড বাই 3, এটার অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, সাইন ট্যান এই রিলেটেড কোনো ফাংশন থাকলে সহজে অ্যান্সার করা যায় 2 ডিভাইডেড বাই 3। তুমি চাইলে এটা ক্যালকুলেটরে বসাইতে করতে পারো। ক্যালকুলেটরের ফাংশনটা ইনপুট দিবা, এক্স এর ভ্যালু বলেছি কি লিমিট যে শিফট চেপে ক্যাল চেপে এক্স এর ভ্যালু বসাবা 10 টু দি পাওয়ার -5 10 টু দি পাওয়ার -6 বসাই দিবা, ইকুয়াল চাপ দিবা, যে কোনো একটা অ্যান্সার চলে আসবে। নেক্সট ওকে, 5 নাম্বার যে কোশ্চেনটা সেটাতে বলছে y ইকুয়ালস টু cot ইনভার্স 1 - x ডিভাইডেড বাই 1 + x হলে dy বাই dx এর মান কত। দেখো আমাদের যে dy বাই dx সবগুলো কি x এর উপর ডিপেন্ড করতেছে প্রত্যেকটা। আমরা ফার্স্টে এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সেটা একটু চেক করব। প্রথমত ত্রিকোণমিতিকের কোনো ম্যাথ করতে হলে অবশ্যই ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিতে হবে। প্রথম কাজ কি, ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিতে হবে। ওকে ডান, ক্যালকুলেটর রেডিয়ান মোডে গেল। এখন এই ফাংশনটাকে উঠাইতে হবে, ক্যালকুলেটরে cot ইনভার্সের কোনো ফাংশন নাই, তাহলে যেহেতু cot ইনভার্সের কোনো ফাংশন নাই, বাট আমরা কি জানি cot ইনভার্স x ইকুয়ালস টু আমরা কি জানি tan ইনভার্স হচ্ছে 1/x। তাহলে আমি এই ফাংশনটাকে যদি ফার্স্টে লিখি এভাবে tan ইনভার্সের আকারে লিখতে চাই, তাহলে 1 + x অর্থাৎ হর উপরে চলে যাবে, লব নিচে চলে আসবে, 1 + x ডিভাইডেড বাই হচ্ছে 1 - x। তাহলে আমি ক্যালকুলেটরে d বাই dx একটা বাটন আছে, d বাই dx বাটনটা চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমি এখানে কি লিখছি tan ইনভার্স ফাংশনটা লিখলাম 1 + x ডিভাইডেড বাই হচ্ছে 1 - x, এই ফাংশনটা লিখছি, দিয়ে ক্লোজ করছি ব্র্যাকেট, এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করছি। ক্লোজ করার পর x এর মান আমাকে বসাতে হবে। আমি যদি x এর মানটা 1 বসাতে যাই, দেখো x এর মান যদি শুরুতে 1 বসাই তাহলে এটা 1 ডিভাইডেড বাই 0 ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে x এর মানটা আমরা 1 বসাতে পারবো না। তাহলে আমরা যদি x এর মানটা 2 বসাই তাহলে আমরা আমাদের যে অ্যান্সারটা ক্যালকুলেটরে পাবো, এখন ক্যালকুলেটরের যে মানটা সেটা আমরা কোথাও একটা জায়গায় লিখে রাখলাম, লেখার পরে x এর কোন মান বসিয়েছিলাম 2, সেই মানটা এই সমীকরণটাতে বসাবো। সমীকরণে বসাইলে দেখো 1 ডিভাইডেড বাই 1 + 4, তাহলে এটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 5। এরপর x এর মানটা আমরা যদি এই সমীকরণটাতে বসাই তাহলে -1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + 4, তাহলে এটা হবে -1/5। এইটাতে যদি বসাই 1 ডিভাইডেড বাই 1 + x, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + 2, তাহলে x এর মান আসবে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। লাস্টের সমীকরণটাতে যদি বসাই -1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + 2, তাহলে এটা আসবে হচ্ছে -1/3। আমাদেরকে x এর মানটা এমনভাবে সিলেক্ট করতে হবে যেন প্রত্যেকটা অপশান আলাদা হয়। দেখো আমি x এর মান কিন্তু 2 ধরেছিলাম, 2 ধরার কারণে প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের আলাদা আসছে। তাহলে ফার্স্টে আমি ক্যালকুলেটরে এটা উঠাবো, উঠানোর পর x এর লিমিটটা আমরা বসাবো 2, বসানোর পরে যে মানটা পাবো সেই মানটা এখন আমাকে অপশান থেকে চেক করতে হবে। তাহলে অপশান আমি x এর মান কত ধরেছিলাম 2, তাহলে 2 গুলো বসাতে হবে, বসাই এইখানে ক্যালকুলেটরে যে ভ্যালুটা পাইছি আর এখানে যে ভ্যালুটা পাচ্ছি যে দুইটা মিলে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটরে সলভ করবো। এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি থিওরিটিক্যালি আসে বা আমরা ক্যালকুলেটর বাদে করতে চাই সেক্ষেত্রে কি করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো y ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই হচ্ছে 1 - x। আমরা বিপরীত ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ে আসছি যে tan ইনভার্স x + y ডিভাইডেড বাই হচ্ছে 1 - xy, এই সূত্রটাকে আমরা লিখছিলাম হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y। এখন আমি যদি এইটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে, এখানে কি আমাদের x আছে, তাহলে x এর সাথে কি একটা 1 তো থাকতেই পারে, গুণ আকারে থাকে। তাহলে এখন সূত্রটাকে এটার সাথে কম্পেয়ার করা যাবে না, দেখো তো tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy, তাহলে এই সূত্রটাকে আমরা এখন লিখতে পারি tan ইনভার্স x বলতে এখানে 1, tan ইনভার্স y বলতে এখানে হচ্ছে x আছে, তাহলে tan ইনভার্স 1 মান হচ্ছে π/4 45 ডিগ্রির মান, আর এখানে থাকবে হচ্ছে tan ইনভার্স x। এখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে dy বাই dx যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + x², 1 ডিভাইডেড বাই 1 + x²। তাহলে আমাদের অপশনে খেয়াল করো 1 ডিভাইডেড বাই 1 + x², এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো, এটা হচ্ছে মেইন প্রসেসে করতে হবে, মেইন প্রসেসে যদি যাও তাহলে এভাবে আগাতে হবে। আর যদি তুমি ক্যালকুলেটরে সলভ করতে চাও তাহলে ক্যালকুলেটরে সলভ করতে হলে ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিতে হবে, তারপর লিমিট দিয়ে আমরা এই ভ্যালুটা বসাবো, এক্স এর যে মানটা তুমি বসাবো অবশ্যই দেখতে হবে যে সেটা অসংজ্ঞায়িত হয় কিনা। আমি এক্স এর মান 1 বসাইলে কিন্তু এখানে 1 ডিভাইডেড বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাহলে অসংজ্ঞায়িত আকার বসানো যাবে না। তাহলে এক্স এর এমন একটা মান নিতে হবে যে মানের জন্য অসংজ্ঞায়িত যেন না হয়। তাহলে এক্স এর মান আমরা 2 সিলেক্ট করছি, 2 এর মান বসাইছি, এবং ব্র্যাকেটটা অবশ্যই ব্র্যাকেটগুলো কিন্তু পারফেক্টভাবে দিতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেটর হচ্ছে ম্যাথ এরর দেখাবে। তো এক্স এর মান আমরা বসালাম, বসানোর পরে হচ্ছে যে মানটা পাচ্ছি এই এক্স এর যে মানের জন্য যে মানটা পাচ্ছি সেগুলো এখন অপশনে বসাবো, যে মানটা এই মানের সাথে মিলে যাবে সেটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন। 0,1 বিন্দুতে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে। তাহলে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে হচ্ছে ঢাল, তাহলে dy বাই dx।
তাহলে আমি এই ফাংশনটার যদি ঢাল বের করতে চাই, অর্থাৎ অন্তরীকরণ করতে চাই এক্স এক্স সাপেক্ষে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হবে? ই টু দি পাওয়ার এক্স হবে। ওকে, কোন বিন্দুতে বলছে? 0,1 বিন্দু, তাহলে আমরা 0,1 বিন্দু বসাই দিব। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি 0,1 বিন্দু বসাই দিই এখানে, তাহলে ই টু দি পাওয়ার 0 পাবো। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত? ঢালের মান পাচ্ছি 1। এখন আমাকে বলছে স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা স্পর্শকের ঢাল পেয়ে গেছি। তাহলে সমীকরণ কিভাবে পাবো? সরল রেখাতে পড়ে আসছি y মাইনাস ওয়াই ওয়ান ইকলস টু ঢাল m ইন্টু হচ্ছে x মাইনাস এক্স ওয়ান। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান বিন্দু, y1 বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 1। তাহলে y মাইনাস 1 ঢালের মান কত পেয়েছি? 1 ইন্টু হচ্ছে x মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের ভ্যালু কত? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে x। তাহলে এই সমীকরণটা কোথায় আছে দেখো তো? এখানে লেখা যায় না? ওয়াইটাকে যদি এপাশে নিয়ে আসো তাহলে x মাইনাস ওয়াই হবে, আর মাইনাস ওয়ানটাকে যদি এপাশে নিয়ে আসো তাহলে x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 লেখা যায়। এখন এইটাও ক্যালকুলেটারের সাহায্যে করা যায়। কিভাবে? আমি ফার্স্টে ক্যালকুলেটারে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটা বসাবো। ই টু দি পাওয়ার এক্স বসানোর পর দেখো আমাদের যে ফাংশনটা সেটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করতেছে। আমরা ক্যালকুলেটারে এক্স এর লিমিটটাই বসাইতে পারি। তাহলে আমি শুরুতে যদি ই টু দি পাওয়ার এক্স বসাই এবং সেখানে এক্স এর মান কত বসাইতে হবে? এক্স এর মান 0। তাহলে এক্স এর মান যদি 0 বসাই তাহলে কি পাবো? ঢাল পাবো। ঢালটা আমি অপশনের সাথে চেক করবো যে আমার ঢালটা সঠিক হচ্ছে কিনা। বুঝতে পারছো? তাহলে আমি যদি ঢালও বের করে যাই তাহলে আমার অন্তরীকরণও করা লাগতেছে না, আমি ঢাল বের করে ফেললাম ক্যালকুলেটারের সাহায্যে। ফেলার পরে দেখো আমরা যে সরলরেখার স্পর্শকের সমীকরণে যে সূত্র y মাইনাস ওয়ান ইকুয়ালস টেন ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই সূত্রে যদি বসাই দেয় তাহলে কি সেই সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এরপরে বলছে অবিলম্বের সমীকরণ। এখন দেখো স্পর্শকের ঢাল যদি 1 হয় তাহলে অবিলম্বের ঢাল কি হবে? -1। তাহলে আমি দেখি এই ঢালটা -1 আছে কিনা। -1 আমরা কিভাবে চেক করতে পারি? দেখবো যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ 1, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে এটার ঢাল কত? -1। তাহলে কি মিলে গেল? এবং আরো একটা জিনিস চেক করব, এই বিন্দুতে অবিলম্ব বের করতে বলছে, এই বিন্দুটা সিদ্ধ করে কিনা। তাহলে এক্স এর জায়গায় 0 বসাইলাম, ওয়াই এর জায়গায় 1, তাহলে 0 প্লাস 1 মাইনাস 1 0 হচ্ছে, তাহলে এটাও সঠিক। 2 নাম্বারটাও কি সঠিক। এরপর বলছে ঢাল কত? ঢাল তো আগেই বের করছে, এটা তো ক্যালকুলেটরের সাহায্যেই করা যায়। তাহলে অ্যান্সার কত? 1 2 3, তিনটাই সঠিক। বুঝতে পারছো? তাহলে আমাদের অন্তরীকরণ জানা লাগতেছে না, আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যেই সলভ করে ফেলতে পারতেছি। নেক্সট কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে এক্স। সেক্ষেত্রে দেখো আমাদের এক্স ডিগ্রি আকারে আছে, সো ডিগ্রিতে রাখা যাবে না। আমরা বলছি ত্রিকোণমিতিক সকল ম্যাথ হচ্ছে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাও। তাহলে সাইন এক্স ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান আমরা জানি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত হবে? পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 180 ডিভাইডেড বাই নিচে আছে এক্স। আমরা একটু আগেই পড়ছি যে এইখানে যেটা থাকবে সেটা নিচে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আছে পাই এক্স বাই 180, তাহলে আমি এখানে লিখে রাখলাম পাই এক্স ডিভাইডেড বাই 180। তাহলে তোমার এখানে ফাংশনে শুধুমাত্র আছে এক্স, তুমি লিখছো পাই এক্স বাই 180, তাহলে এই জিনিসটা তো কাটতে হবে। তাহলে কাটার জন্য আমরা এখানে কি 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করতে পারি। দেখো তো এখন এইটা আর এটা সেম কিনা? হ্যাঁ সেম। তাহলে এখন এই পুরো এই অংশটার জায়গায় আমরা কি লিমিটের সূত্র অনুযায়ী 1 লিখে দিতে পারি। তাহলে 1 বসাই দিলাম ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই হচ্ছে পাই। তাহলে পাইটা উপরে চলে যাবে, তাহলে পাই ডিভাইডেড বাই 180। তাহলে এটার অ্যান্সার কত হবে? পাই বাই 180, পাই ডিভাইডেড বাই 180। তুমি চাইলে এটা ক্যালকুলেটারেও করতে পারো। কিভাবে? তুমি ফার্স্টে ক্যালকুলেটারটাকে অবশ্যই রেডিয়ান মোডে নিবা। রেডিয়ান মোডে নেওয়া যাওয়ার পর সাইন পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এক্স বসাবা। এরপরে বলেছি কি শিফট ক্যাল চেপে এক্স এর ভ্যালু বসাবা। এক্স এর ভ্যালু বসানোর জন্য আমি বলেছি যে 10 টু দি পাওয়ার -4, এক্স এর ভ্যালু 10 টু দি পাওয়ার -5 অথবা 10 টু দি পাওয়ার -6, এই তিনটা ভ্যালুর যে কোনো দুইটা ভ্যালু বসায় চেক করবা, যেটা কাছাকাছি মান আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, y equals to tan inverse 2 root x divided by 1 minus x equals to হলে dy by dx কত? তাহলে একই প্রশ্ন আবারও। আমরা ফার্স্টে ক্যালকুলেটারে কি করব? এই ফাংশনটা উঠাবো dy by dx এর জায়গায়। x এর একটা মান ধরবো, x এর মান দেখো 1 ধরলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে 1 ধরা যাবে না। তাহলে x এর মান তুমি আবারও 2 ধরো, x এর মান 2 ধরো। তাহলে x এর মান 2 ধরে দেখবা যে অপশনগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে কিনা, অপশনগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে কিনা। অপশন এমনভাবে মান ধরতে হবে যেন অপশনগুলো কি হয়? ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমি ধরলাম x এর মান 2 ধরে অপশনগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। এখন x এর মান আমি ফার্স্টে ফাংশনটা ক্যালকুলেটারে উঠাইছি, উঠানোর পরে আমাকে কি বলে? ক্যালকুলেটার x এর মান বসাতে বলে। x এর মান আমি 2 দিলাম, বসানোর পর আমি dy বাই dx এর একটা মান পাই ক্যালকুলেটারে। এই মানটাই তো আমার অপশনের সাথে মিলাইতে হবে। তাহলে x এর মান তুমি কত ধরছিলা? 2, সেই 2 ধরতে হবে। 2 বসায় যে মানগুলো পাবা এই মান আর এই অ্যান্সারে যে ক্যালকুলেটারের মান যেটা মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এখন এটা যদি সূত্র দিয়ে ম্যাথ করতে চাও সেক্ষেত্রে কি হবে? তোমার কাছে তো অনেক সময় ক্যালকুলেটর নাও থাকতে পারে, যখন তুমি ভার্সিটি অ্যাডমিশনে যাবা তখন আমাদের জন্য এটার জন্য সূত্র মুখস্থ করতে হবে একটা, যে tan ইনভার্স 2 ইন্টু রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট এক্স তার হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি।
এখানে আছে 1 মাইনাস এক্স, তাহলে রুট এক্স তার হোল স্কোয়ার মানে কি শুধুমাত্র এক্স। এটা বিপরীত ত্রিকোণমিতিতে তোমাকে সূত্র শেখানো হয় যে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা সূত্র। সেই সূত্রটার জন্য আমরা এই সূত্রের জায়গায় আমরা এটা লিখতে পারি যে 2 ট্যান ইনভার্স এক্স। সূত্রটা ছিল 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পুরোটার জায়গায় আমি এখন কি লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স। দেখো সূত্রে এখানে ছিল এক্স, এখানে কি আছে আমার রুট এক্স, তাহলে এখানে কি বসবে 2 ট্যান ইনভার্স রুট এক্স। তাহলে এইটার এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 2 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় কি আছে রুট এক্স তার হোল স্কোয়ার আছে, তাহলে আমাদের কি হবে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এভাবে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। নেক্সট, y ইকুয়ালস টু cx স্কয়ার বক্ররেখার 1,0 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে c এর মান কত? x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকেই আমরা কি বলি ঢাল বলি না? তাহলে dy বাই dx এর মান কত? ঢাল কি tan থিটা বলি, ঢালকে কি বলা হয় tan থিটা বলা হয়। তাহলে থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে dy বাই dx এর মান আমরা পেয়ে গেছি। এখন কোন বিন্দুতে বলছে 1,0 বিন্দুতে, তাহলে 1,0 বিন্দুতে তুমি ক্যালকুলেটরের সাহায্যে dy বাই dx নির্ণয় করতে পারবা না। তারপরে আমরা এটা সহজই আছে, সো আমরা মেইন প্রসেসে আগাই। dy বাই dx যদি বের করি, এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ারের অন্তরীকরণ কি হবে 2x হবে অন্তরীকরণ। তাহলে আমি dy বাই dx এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 2cx, এটা সমান সমান মান কত 1 ডিভাইডেড বাই হচ্ছে √3। কোন বিন্দুতে বলছে ঢালটা 1,0 বিন্দুতে, তাহলে x এর জায়গায় 1 বসে যাবে, তাহলে 2c ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে এখান থেকে আমরা c এর মান কত পাবো 1 ডিভাইডেড বাই হচ্ছে 2√3। ভাই এটা ক্যালকুলেটারে কিভাবে করব দেখো, শুরুতেই সিটাকে আমরা রাখবো না, শুধুমাত্র এক্স স্কোয়ারটাকে বসাবো। দেখো কোনো অন্তরীকরণের ক্ষেত্রে কোন একটা ফাংশনের সাথে ধরো পি এক্স আছে, পি কিন্তু বসে যাবে সামনে, এক্স এর অন্তরীকরণ করি 1, আমি বললাম সি এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ করো, সি কিন্তু শুরুতে বসে যায় এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x, তাহলে সিটা কিন্তু সামনেই থাকবে। তাহলে সি এর অন্তরীকরণ আমার ক্যালকুলেটর তো সি বসানোর দরকার নাই, আমি শুধুমাত্র বসাবো হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ক্যালকুলেটারে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার বসাইলাম, এক্স এর একটা মান বসাইতে বলছে, এক্স এর মান কত বসাবো, কত দেওয়া আছে 1, তাহলে এক্স এর মান 1 বসাবো। 1 বসানোর পর আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এখানে 2 পাবো, কি পাবো 2 পাবো, তাহলে সি ইন্টু 2 পেয়ে গেলাম। এইটা সমান সমান কি বলছে ঢালটা কত ডিগ্রি কোণ তৈরি করে 30 ডিগ্রি, তাহলে এটা কার সমান হবে tan 30 ডিগ্রি সমান হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি কি সি এর মানটা বের করবো, সেক্ষেত্রে কি আমার ডিফারেন্সিয়েশনটা করা লাগছে না। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন, লিমিট এক্সটেন্ডস টু 0, লিমিটের এই ফরম্যাটটা একটু মনে রাখো। দেখো উপরে পাওয়ারটা চেক করবা, এক্স এর পাওয়ার কত আছে 2, এক্স এর পাওয়ার নিচেও কত 2, যদি দুইটা পাওয়ারই সেম থাকে, অর্থাৎ লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার যদি দুইটাই সেম সেম থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/2। এটার অ্যান্সার হচ্ছে 3/2, অর্থাৎ এক্স এর পাওয়ার n লবে, এখানেও হরেও এক্স এর পাওয়ার n, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এর সহগ যেটা থাকবে এবং এর সহগ যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার p ডিভাইডেড বাই কিউ। যদি লবে এক্স এর পাওয়ারটা বেশি থাকে এবং হরে এক্স এর পাওয়ারটা যদি কম থাকে, এর সহগ হচ্ছে p, এটার সহগ হচ্ছে কিউ, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ইনফিনিটি থাকবে। লবে যদি এক্স এর পাওয়ারটা n এবং হরে যদি এক্স এর পাওয়ারটা বেশি থাকে, এখানে সহগ আছে p, এটা আছে কিউ, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 0। এই তিনটা ফরম্যাট আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে ইজিলি আমরা মাত্র 20 সেকেন্ডও লাগবে না, 5-10 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবো। খেয়াল করো, লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে সহগ কত 3, এর সহগ কত 2, তাহলে অ্যান্সার কত হবে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। নেক্সট কোশ্চেন, xy প্লাস 2 ইকুয়ালস টু 0 ইকুয়াল হলে dy বাই dx এর মান কত? এটাতেই প্রবলেম সৃষ্টি করবে এখন ক্যালকুলেটারে। সো ফার্স্টে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে y-টাকে আলাদা করে ফেলি, xy প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে xy ইকুয়ালস টু হচ্ছে -2, y ইকুয়ালস টু হচ্ছে -2 ডিভাইডেড বাই x। তাহলে আমরা y-টাকে আলাদা করে ফেলছি, এখন আমরা dy বাই dx নির্ণয় করব। তাহলে এটার যদি dy বাই dx তুমি ক্যালকুলেটারে বসাই দিতে পারো, ক্যালকুলেটারে বসাও, কিভাবে বসাবো দেখো, এখানে একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে আমি যখন dy বাই dx দিয়ে ক্যালকুলেটারে -2/x বসাবো, তখন তো আমাকে x এর একটা মান চাইবে। x এর মান যদি আমি বসাই 1, x এর মান যদি 1 বসাই, খেয়াল করো x এর মান যদি তুমি 1 বসাও, তাহলে তুমি তো একটা মান পাবা, dy বাই dx এর একটা মান পাবা, x এর মান 1 বসাই dy বাই dx এর একটা মান পাবা। তাহলে x এর মান যখন তুমি 1 বসাইছো, x এর মানটা যখন 1 বসাইছো, তখন তুমি dy বাই dx এর একটা মান পাইছো। এখন প্রশ্ন হলো তাহলে x এর জায়গায় 1 বসাও, 1 ডিভাইডেড বাই y থাকবে, এখানে -y ডিভাইডেড বাই 1 থাকবে, তাহলে y এর মান কত বসাবা? প্রবলেমটা এখানেই। লিমিটের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেটারে বসাই, সেখানে তো শুধুমাত্র x এর মানটা চাই, y এর মান তো চাই না। তাহলে আমি শুরুতে y-টাকে আলাদা করে -2/x ডিফারেন্সিয়েশনে ক্যালকুলেটারে বসাইছি, বসানোর পরে x এর ভ্যালু 1 দিয়ে একটা মান পাইলাম,
এক্স এর ভ্যালু 1 দিয়ে একটা মান পেয়েছি, সেই মানটা আমার তো এখন অপশনের সাথে মিলাইতে হবে। এক্স এর মান 1 বসাচ্ছি, কিন্তু ওয়াই তো থেকে যাচ্ছে, তাহলে ওয়াই এর মান আমি কিভাবে পাবো? ওয়াই এর মান পাওয়ার নিয়ম হচ্ছে এই যে এই সমীকরণ থেকে। তুমি এক্স এর ভ্যালু 1 বসাইছো না, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে -2। ওয়াই এর ভ্যালু কত হবে? -2। এইবার অপশন টেস্ট করো, তাহলে ওয়াই এর জায়গায় কত হবে? 1 ডিভাইডেড বাই -2, -2 ডিভাইডেড বাই হচ্ছে -1। এইভাবে তোমাকে তখন অপশনের সাথে চেক করতে হবে। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, দেখো xy + 2 = 0, তুমি ফার্স্টে কি করছো? ওয়াইটা বের করে নিয়ে আসছো, y = -2/x, তাহলে y এর একটা ফাংশন পেয়ে গেছি। এই ফাংশনটা আমরা ক্যালকুলেটরে d/dx দিয়ে বসাবো। বসানোর পর আমাকে x এর একটা মান চাবে ক্যালকুলেটর, তাহলে আমি x এর মান হিসেবে এমন একটা মান তোমাকে সিলেক্ট করতে হবে যে মানটা অপশনের সাথে ভিন্ন ভিন্ন মান দেয়। তো ধরো কোনো কারণে আমি x এর মানটা 1 বসাইছি, x এর মান 1 বসাইছি। x এর মান যখন 1 বসাবা তখন তুমি কার মান পাবা? dy/dx এর মান পাবা। তাহলে dy/dx এর মানই তো অপশনে অ্যান্সারগুলোতে দেওয়া আছে। তাহলে এই মানটা এখন অপশনের সাথে চেক করতে হবে। তাহলে x এর মান কত ধরেছিল? 1। তাহলে x এর মান যদি 1 বসাই, x এর মান যদি 1 বসাই, তাহলে এরকম সমীকরণ পাবো। সেখানে তো দেখতে পাচ্ছি y থেকে যাচ্ছে, তাহলে y এর মান আমি কিভাবে বসাবো? তাহলে x এর মান যে 1 ধরেছিলা, তাহলে y এর মান তুমি কিভাবে পাবা? x এর মান 1 এই সমীকরণে বসাই দিয়ে কি এখান থেকে y পাবা? সেই y এর মানটা বসায় তখন আবার চেক করতে হবে। খুবই সিম্পল, ভালোভাবে দরকার হয় না বুঝলে আবার দেখো ভিডিওটা, তাহলে ক্লিয়ার হবে। মেইন প্রসেসে যদি করতে চাও, তাহলে আমরা যদি এটা মেইন প্রসেসে সলভ করে দিই, দেখো dy/dx এটার যদি অন্তরীকরণ করি আমরা ফার্স্টে যেটা পাবো সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই x স্কয়ার পাওয়া যাবে। 2 ডিভাইডেড বাই x স্কয়ার, 1/x এর অন্তরীকরণ -1/x স্কয়ার, সেখান থেকে আমরা বলতে পারি 2/x স্কয়ার। এখন আমাকে বলছে যে dy/dx নির্ণয় করার কথা বলেছিল, তাহলে আমি পাচ্ছি 2 ডিভাইডেড বাই x স্কয়ার। এখানে যেভাবে y আনার চেষ্টা করতে হবে। তাহলে আমি y সমান কি পাচ্ছি? -2/x। তাহলে x সমান কি পাবো? x সমান পাবো হচ্ছে -2/y। তাহলে 2 ডিভাইডেড বাই একটা x কে রেখে দিলাম, আর একটা x এর জায়গায় আমি লিখতেছি হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে y। তাহলে এই ওয়াইটা উপরে চলে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, সামনে একটা মাইনাস থাকবে, তাহলে এটা থাকবে -y/x। তাহলে অ্যান্সার কোনটা হবে? -y/x। বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেন। x এর সাপেক্ষে e⁻sin x² এর অন্তরজ কোনটি হবে? এখন দেখো x এর সাপেক্ষে e⁻sin x² এর অন্তরজ কত হবে? তুমি এটাও ক্যালকুলেটরে করতে পারো। সেম এই ফাংশনটা তুমি বসাও, x এর একটা মান ধরো, মান ধরে ক্যালকুলেটরে যে মানটা পাচ্ছ সেটা মনে রাখো বা কোথাও লিখে রাখো। এরপর x এর যে মানটা ধরেছিলে সেটাই সমীকরণগুলোতে বসায় মানগুলো বসাও। তুমি যে মানটা লিখে রাখছো সেই মানটার সাথে যে অপশনটা মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? বাট আমরা যদি এটা মেইন প্রসেস এখন সলভ করতে চাই, e⁻sin স্কয়ার এক্সটা একটু উপরে হবে, ঠিক আছে? তাহলে e⁻sin স্কয়ার x, ফার্স্টে আমরা কি করব? e⁻x এর অন্তরীকরণ। তাহলে e⁻x এর অন্তরীকরণ কি হয়? e⁻xc sin স্কয়ার x। এইটা তো বেসিক্যালি x না, এটার আবার অন্তরীকরণ করতে হবে sin স্কয়ার x। তাহলে এটাকে x স্কয়ার চিন্তা করতে হবে। x স্কয়ারের অন্তরীকরণ কি? x স্কয়ারের অন্তরীকরণ 2x, তাহলে 2 sin x। এটা তো x না, তাহলে আবার অন্তরীকরণ sin x এর অন্তরীকরণ কি হবে? cos x। তাহলে আমরা এখানে লিখতে পারি e⁻sin স্কয়ার x, আর 2 sin x cos x এর অন্তরীকরণ হচ্ছে sin 2x, sin 2x। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোনটার সাথে মিলে? e⁻sin স্কয়ার x sin 2x। তাহলে প্রথমটার সাথে ক্যালকুলেটরেও করা যাবে, মেইন প্রসেসেও সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন, d/dx log 10⁻x, খুবই ইম্পর্টেন্ট একটা, এটা ডাইরেক্ট একটা সূত্র, log a⁻x এর log a⁻x। log a⁻x এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই x log a⁻e। log a⁻x এর সূত্র হচ্ছে 1/x log a⁻e। তাহলে 1/x log a⁻e, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এবার খেয়াল করো প্রবলেমটা কোথায়। আমরা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটির জন্য 3টা সূত্র পড়ছিলাম, ওইটা কিন্তু ইনফিনিটির জন্য হবে। আমি যে 3টা লিখে দিয়েছি শর্টকাটটা, ওইটা কিন্তু x এর মান যখন ইনফিনিটির কাছাকাছি। উপরে x এর পাওয়ার কত? লবে 1। নিচে x এর পাওয়ার কত? ই স্কয়ার রুট আছে যেহেতু, তাহলে 2 চলে যাবে, তাহলে এটার পাওয়ার 1 হয়ে যাবে। তাহলে কি উপরে x এর সহগ ডিভাইডেড বাই নিচে x এর সহগ বলেছিলাম, উপরে x এর সহগ হচ্ছে -1, নিচে x এর সহগ কি হবে? 1। তাহলে অ্যান্সার কি আসতেছে? -1। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? -1। তাহলে অ্যান্সার কত? -1। বুঝতে পারছো কিনা? উপরে বলেছিলাম x এর সহগ যখন লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হবে, 3টা ফরম্যাট শিখাই দিয়েছি তোমাকে আমি। উপরে x এর পাওয়ার দেখবা, x এর পাওয়ার, নিচে x এর পাওয়ার চেক করবা। তোমার কাছে মনে হতে পারে ভাই উপরে x এর পাওয়ার 1, নিচে x এর পাওয়ার তো 2, তাহলে তো চেঞ্জ হয়ে গেল। তাহলে অ্যান্সার আপনি বলেছেন এটা ক্ষেত্রে 0 হবে না। এখানে কি স্কয়ার রুট আছে না? তাহলে স্কয়ার রুটের জন্য স্কয়ারটা চলে যাবে, তাহলে উপরেও x এর পাওয়ার 1, নিচেও কি x এর পাওয়ার 1, তাহলে উভয়ের পাওয়ার যখন 1 তখন কি তাদের সহগগুলো নিতে হবে। তাহলে তাদের সহগগুলো নিলে অ্যান্সার কত? -1। ডান। নেক্সট কোশ্চেন, লিমিট এক্সটেন্ডস টু 0 1 + 2x, তার পাওয়ার হচ্ছে 1/2x। এটা সহজ বের করার নিয়ম কি? যদি দেখো কখনো কোনো ফাংশন, বিশেষ করে এটার ক্ষেত্রে 1 + x দিয়ে 1/x দিয়ে দিল, অথবা 1 + 1/x এর পাওয়ার একটা x দিয়ে দিল, মানে একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, একটা ফাংশনের উপর আর একটা ফাংশন, একটা ফাংশনের উপর আর একটা ফাংশন, সেক্ষেত্রে লিমিট প্রয়োগ করবা কি করে? সিস্টেমটা কি দেখো, এখানে যেটা আছে
1 + 2x এই ফাংশন থেকে 1 বিয়োগ করে দিবা, 1 + 2x এই ফাংশন থেকে 1 বিয়োগ দিয়ে 1/2x এর সাথে গুণ করে দিবা, পাওয়ারে যেটা ছিল সেটা গুণ করে দিবা। এই পুরো ঘটনাটা ঘটতেছে কার উপর? e এর পাওয়ারে ঘটতেছে। তাহলে এই 1 আর 1 কেটে যাবে, x আর x কেটে যাবে, তাহলে e এর পাওয়ার কত থাকবে? 2। তাহলে অ্যান্সার কত? e এর পাওয়ার 2। কি বললাম? এখানে যে ফাংশনটা আছে, যদি কোন একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন এবং সেখানে যদি লিমিট প্রয়োগ করতে বলে, তাহলে নিয়ম কি? এই যে ফাংশনটা ভিতরে নিচে আছে, নিচে ফাংশন থেকে 1 বিয়োগ করবা। তাহলে 1 + 2x এই ফাংশন থেকে 1 বিয়োগ, এর হরে যে ফাংশনটা আছে সেটা এই ফাংশনের সাথে গুণ করে দিবা 1/2x। এই পুরো ঘটনাটা ঘটতেছে e এর পাওয়ারে। তাহলে +1 - 1 কেটে যাবে, x আর x কেটে যাবে, 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকতেছে? e এর পাওয়ার 1 থাকতেছে। তাহলে আমাদের 1/2x ছিল, তাহলে 1/2x এই 2 আর 2 কেটে যাবে। তাহলে এই 2 যদি কেটে যায় তাহলে পাওয়ারে কত থাকতেছে? 1। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ভুল হয়েছিল। দেখো e এর পাওয়ার কত হবে? e এর পাওয়ার হচ্ছে 1 হবে কাটাকাটি করলে। তাহলে e এর পাওয়ার হচ্ছে 1, e এর পাওয়ার 1, তার মানে আমাদের সি নাম্বার হচ্ছে অ্যান্সার। দেখো আবার বলি, এই ফাংশনটা থেকে 1 বিয়োগ ইনটু উপরের যে ফাংশনটা ছিল সেটা গুণ, এই পুরো ঘটনাটা ঘটতেছে e এর পাওয়ার। ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, e এর পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। ধরো কোনো কারণে e এর পাওয়ার তুমি পাইলে এরকম, মনে করো কাটাকাটি করার পর এরকম কোনো কিছু পাইছো, হ্যাঁ তাইলে তো এখন কি অ্যান্সার e⁻2x + 2 হবে না? তোমাকে লিমিটটা প্রয়োগ করতে বলছে কোন বিন্দুতে? x → 0 বিন্দুতে, তাহলে 0 বসাতে হবে। তাহলে e⁻2 × 0 প্লাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত? e⁻2। এরকম যদি কোনো কাটাকাটি করার পর এরকম থাকে তখন লিমিটটা প্রয়োগ করে দিতে হবে, অর্থাৎ x এর ভ্যালুটা বসাই দিতে হবে। এরপর b এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ফার্স্ট অফ অল এইটার আমরা কি যে অন্তরীকরণ আছে সেটা বের করি, কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে 60 ডিগ্রি, এটাই তো ঢালের মান। তাহলে আমাকে আগে ঢাল বের করতে হবে, dy/dx। তাহলে dy/dx বের করা যাক। প্রথম সমীকরণ থেকে bx গুণ করে দিলে আমার ঢাল পাবো হচ্ছে b, bx এর অন্তরীকরণ থেকে b পাবো। bx যদি -bx এর সাথে গুণ করো তাহলে -b²x², তাহলে সেটার অন্তরীকরণ কি হবে? 2b²x, এটা পাবো। অন্তরীকরণ করছি, x গুণ করলে x² এর অন্তরীকরণ হচ্ছে 2x বসে গেল আর b² থেকে গেল। এই পুরোটা কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে বলছে 0, 0। তাহলে 0, 0 বসাই দিলে এখানে শুধুমাত্র কি থাকে? b থাকে। শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র আমরা b পাবো। তাহলে এই ঢাল সমান সমান আমাকে কত ডিগ্রি কোণ তৈরি করে? বলেছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, তাহলে কত বসবে? tan 60। তাহলে tan 60 ভ্যালু কত? √3। tan 60 ভ্যালু কত? √3। যদি বলতে এটা y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, আমরা অলওয়েজ ঢাল বের করতে গেলে x অক্ষের সাথে কোণ, তাহলে x অক্ষের সাথে কোণটা বসাইতে হবে। প্রশ্ন খেয়াল করবা, y অক্ষের সাথে বললে কিন্তু 90 থেকে মাইনাস করে বসায়ও। আচ্ছা, তাহলে অ্যান্সার কত? √3। তাহলে অ্যান্সার কত পাবো? √3। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে এখানে যে ধ্রুবকটা থাকবে b সমান সমান অ্যান্সার হচ্ছে tan θ, b সমান সমান অ্যান্সার হচ্ছে tan θ। এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবক সমান সমান হচ্ছে tan θ। তাহলে b সমান সমান হচ্ছে tan কত ডিগ্রি কথা বলছে? 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3। তাহলে সরাসরি b সমান সমান tan θ বসাই দিবা, b সমান সমান tan θ বসাই দিবা। যদি মূল বিন্দুতে বলে, কোন বিন্দুতে? মূল বিন্দুতে যদি বলা থাকে, শর্টকাটটা। নেক্সট কোশ্চেন, d/dx √1 + sin 2x ডিভাইডেড বাই হচ্ছে sin x + cos x। তুমি এটা ডিফারেন্সিয়েশন করে করতে পারো কিভাবে? ক্যালকুলেটরের সাহায্যে। ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরে পুরো ফাংশনটা বসাও, বসানোর পর x এর একটা ভ্যালু নাও, x এর ভ্যালু নাও, x এর ভ্যালু বসাও, যে মানটা পাবা সেই মানটা অপশনের সাথে চেক করো। বাট এটা একটু মনে রাখো, এটার অ্যান্সার হচ্ছে 0। কিভাবে 0 হয় দেখো, 1 + sin 2x, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষায় থাকতে পারে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। 1 + sin 2x, এটাকে আমরা লিখতে পারি sin² x + cos² x। sin 2x কে লেখা যায় 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে এই পুরোটাকে লেখা যায় sin x + cos x তার হোল স্কয়ার a + b হোল স্কয়ারের সূত্র লেখা যায়। তাহলে আমি যদি রুটের ভিতরে এই সূত্রটা বসাই দিই, তাহলে a স্কয়ার আর এই রুট ক্যান্সেল আউট, তাহলে উপরেও যে জিনিস নিচেও সেম জিনিস, তাহলে d/dx কত থাকবে? 1। এটার অ্যান্সার কত? 0। ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কত? 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 0। প্রশ্নটা এভাবেও থাকতে পারে কিন্তু, মাইনাস দিয়ে রাখতে পারে, এখানে মাইনাস যদি দেয় এখানে মাইনাস হবে, তখন অ্যান্সার কিন্তু ডিফারেন্সিয়েশন করলে 0। সেম প্রশ্ন যদি ইন্টিগ্রেশনে দিয়ে দেয়, এটা এই ফাংশনটা ইন্টিগ্রেশনের জন্য দিয়ে দিল dx, তাহলে তখন অ্যান্সার হবে কিন্তু x, তখন অ্যান্সার হবে কত? x, কারণ ধ্রুবক পদের অ্যান্সার কত হয় ইন্টিগ্রেশন করলে x। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন নিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়
ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।